কথায় আছে লোভে পাপ আর পাপে মৃত্যু। তবে অনেক সময় পাপে মৃত্যু না হয়েও পাপে অভিশাপও হয়। ঘটনাটি আজ থেকে প্রায় 50 বছর আগের শীতলপুর গ্রামের ঘটনা। গ্রামে ছিল কিছু পরিবারের বাস। গ্রামের শেষ প্রান্তে স্বামী স্ত্রী নিয়ে এক পরিবার থাকত। অভাব ছিল তাদের নিত্য সঙ্গী। অভাবের কারণে প্রায় তাদের মধ্যে ঝামেলা হতো। দুজনেই খুব তাড়াতাড়ি বড়লোক হতে চাইত। হঠাৎ একদিন তাদের বাড়িতে এক সাধু আসে এবং তাদের বলে, তোরা যদি দ্রুত বড়লোক হতে চাস তাহলে আমায় তোরা সেবা কর। আমি সন্তুষ্ট হলে তোদের এক গুপ্তধনের খোঁজ দেব। গুপ্তধনের কথা শুনতেই তাদের মনে যেন লোভ জেগে উঠল। তাই তারা ওই সাধুর ভালো মতন সেবা করতে থাকলো। তাদের সেবায় সাধু সন্তুষ্ট হয় এবং তাদের বলে, এখান থেকে 100 ক্রোশ দূরে জঙ্গলের মধ্যে এক বড় বাড়ি আছে। সেখানে বহু বছরের পুরনো গুপ্তধন লুকানো আছে। তবে মনে রাখবি, একমাত্র অমাবস্যা রাতে গেলেই ওই গুপ্তধন পাওয়া যাবে। তাদের হঠাৎই মনে পড়ল, আরে আজই তো অমাবস্যা। তাই তারা সাধুর পুরো কথা না শুনেই ওখান থেকে পোড়ো বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে সাধুর পুরো কথা না শুনে চলে যাওয়ায় সাধু খুবই রেগে যায় এবং হঠাৎ করেই এক অট্টহাসি হেসে ওঠে। এভাবেই অনেকটা পথ আসার পর তারা পৌঁছে যায় ওই পোড়ো বাড়িতে। চারিদিকে শুনশান পরিবেশ। ঘন অন্ধকারের মধ্যে দিয়ে শোনা যাচ্ছিল ঝিঝি পোকার ডাক। এরপরই তারা গুপ্তধনের খোঁজে ওই পোড়ো বাড়ির মধ্যে চলে যায়। হঠাৎই তাদের চমকে দিয়ে কেউ যেন গান করতে থাকে। তারা বুঝতে পারল না এই পোড়ো বাড়িতে কে আবার গান করবে। তাই তারা চিৎকার করে বলতে থাকলো, কে কে ওখানে, কে গান করছে? তাদের এই কথা শেষ হওয়া মাত্রই এক ভয়ানক অট্টহাসিতে চারিদিকে যেন ছেয়ে গেল। হঠাৎ করেই অসংখ্য আবছা ছায়ামূর্তি যেন তাদের ঘিরে ধরল এবং ওইসব ছায়ামূর্তি তাদের ঘিরে উল্লাস করতে শুরু করলো। এতে তারা এতটাই ভয় পেয়ে যায় যে ওখান থেকে দৌড়ে অন্য একটি জায়গায় চলে যায়। সেখানে যেতেই তারা একটি হাড়ি দেখতে পায়। হাড়িটির কাছে গিয়ে ভালো করে দেখতেই দুজনে চমকে যায়। হাড়িটি সোনার মোহর দিয়ে ভর্তি ছিল। সোনার মোহর দেখে তারা আনন্দে উল্লাস করতে থাকে এবং ওই হাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এ পর্যন্ত সবই ঠিকঠাক ছিল, কিন্তু তারপর থেকেই তাদের জীবনে নেমে আসে অভিশাপের ছায়া। তাদের সাজানো গোছানো সংসার যেন আস্তে আস্তে শেষ হয়ে যেতে থাকে।
নন্দিনীর চেহারা আস্তে আস্তে পাল্টে যেতে থাকে। তার আচরণেও অনেক পরিবর্তন আসে। তার মধ্যে যেন লোভ ক্রমশই বাড়তে থাকে। সবসময় সে বলতে থাকে, আরো সোনা চাই আমার, আরো সোনা। নন্দিনীর এই অস্বাভাবিক আচরণে গোপালও দিন দিন হতাশ হয়ে পড়ে। এরপর কেটে গেছে আরও 6 মাস। নন্দিনীর রূপ এখন সম্পূর্ণই পাল্টে গেছে। তাকে এখন পিশাচের মতন দেখতে লাগে। গোপাল বুঝতে পারে সবই হয়েছে ওই গুপ্তধনের জন্য, কিন্তু এখন সে কি করবে তা বুঝতে পারছিল না। এরপর হঠাৎ একদিন ওই সন্ন্যাসী আবার তাদের বাড়ি আসে। গোপাল সন্ন্যাসীর হাতে পায়ে পড়ে তাদের এই অভিশাপ থেকে বের করার কথা বলে। তার এই কথা শুনে সন্ন্যাসী বলে ওঠে, তোরা সেদিন আমার পুরো কথা না শুনেই চলে গেলি। ওই গুপ্তধন ছিল অভিশাপের গুপ্তধন। ওই গুপ্তধনে লেগে আছে শত শত নিরীহ মানুষের রক্ত। তাই ওই গুপ্তধন যার কাছে থাকে, ওই সব নিরীহ মানুষের আত্মা তাকে তিল তিল করে মেরে ফেলে। সন্ন্যাসীর এই কথা শুনে গোপাল বলে ওঠে, আমাদের এই অভিশাপ থেকে মুক্তি দিন বাবা, আমাদের বাঁচান। ওই গুপ্তধন আমরা চাই না, চাই না। তার এই কথা শুনে সন্ন্যাসী আবার বলে ওঠে, এই গুপ্তধনের অভিশাপ থেকে মুক্তির একটি মাত্রই উপায় আছে। 2 দিন পরে অমাবস্যা। ওই দিন রাতে ওই গুপ্তধন আবার ওই পোড়ো বাড়িতে রেখে আসতে হবে। তাহলে হয়তো তোরা ওই গুপ্তধনের অভিশাপ থেকে মুক্তি পেতে পারিস। এরপর অমাবস্যার রাতে গোপাল ওই অভিশপ্ত জায়গায় গিয়ে গুপ্তধন রেখে আসে। এরপর থেকে নন্দিনীও তার আগের চেহারায় ফিরে আসতে থাকে। তার আচরণও স্বাভাবিক হতে থাকে। তবে গুপ্তধন ফিরিয়ে দিয়ে এলেও তারা কখনোই ওই গুপ্তধনের অভিশাপ থেকে পুরোপুরি মুক্তি পায়নি। প্রতি অমাবস্যার রাতে নন্দিনী আবার পিশাচের রূপ ধারণ করে এবং